তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটের পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। এসেছি সূর্যাস্ত থেকে শুকনো পাতার পৃথিবীতে, আগুন খেয়ে বড় হয়েছি, সাপের বিষ খেয়ে মনে করেছি মায়ের দুধ। সত্যি যদি পরলোক বলে কিছু থাকে, তবে একদিন সন্ধেবেলা পায়ে হেঁটে পৌঁছবো সেখানে। মায়ের কথা, একটি তৃণে মায়ের নাম লেখার কথা বারবার নানাভাবে ফিরে ফিরে এসেছে তার লেখায়। তার লেখা জয় করেছে মানুষের মনে লুকিয়ে থাকা কবি সত্তাকে। কবি জয় গোস্বামীর শুভ জন্মদিনে তাকে শুভ জন্মদিন বলে শুরু করছি আজকের মায়ের হাতের রান্না। বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? মোহনবাসী তোমার তরু মনে বাজিয়েছিলাম আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। দেখা হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। আপাতত জি বাংলা রান্নাঘরে তোমার সঙ্গে আমার দেখা এবং তোমার সঙ্গে সঙ্গে তোমার কন্যার সঙ্গে আমার দেখা, দুজনকেই অনেক স্বাগত জানাচ্ছি জি বাংলা রান্নাঘরে। ভীষণ ভীষণ ভালো লাগছে আজকের মতো একটা দিনে তোমাদেরকে পেয়ে। তুমি তো আমাদের ভীষণ পরিচিত যোজদি, তোমার নামটা একটু শুনে নি। মেহেকা। মেহেকা, এটা তো একটা ভালো নাম, আর একটা নিশ্চয়ই মিষ্টি ডাকনাম আছে। বাজো। আরে বাহ, এই বাজোটা কোত্থেকে হলো? বাজোটা অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের ডাকনাম বাবলু। আচ্ছা, তো ওর বাবলুর বা আর আমার জোজোর জো। আচ্ছা, বাজো। বাজো নামটা শুনলেই কিন্তু বাজনা, গান বাজনা রিলেটেড একটা কিছু মনে হয়। মা তো গানে সুপারলেটিভলি গুড। তোমার নিজের গান বাজনা ইন্টারেস্ট রয়েছে? গান গাও? গান গাও? বাহ, ভেরি গুড, ভেরি গুড। ওর ছোটবেলার গল্প একটু বলো যদি। ও অ্যাকচুয়ালি বাইরেই মানুষ, মানে ও মাইসোরের মানুষ। মানে ও ছোটবেলাটা একদম ছোটবেলা থেকেই মাইসোরে বড় হয়েছে। আমার হাফ ইন লজ ওখানে থাকে, তো আমার শাশুড়ি মায়ের সঙ্গে ও মাইসোরেই পড়াশোনা করেছে আর কি, নার্সারি থেকে। আমাদের আড্ডা দেখাশোনা সবকিছু হয় যখন ও সামার ভ্যাকেশনে বা ওর ছুটিতেও আসে। আর এছাড়া তো এখন কমিউনিকেশনের দিক দিয়ে কোনো প্রবলেম নেই, কাজেই রোজই আমাদের কথা হয়। ইনফ্যাক্ট আমরা চ্যাট করি অনেক বেশি রাদার দ্যান ফোনে কথা বলা থেকে। সেটা অবশ্য ওর বাবা জানে না। বাবা ভাবে যে মা ব্যস্ত, মেয়েও পড়াশোনা নিয়ে ব্যস্ত, তাই তাদের মধ্যে কথা কি হয়েছিল আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করেন। হ্যাঁ, একটু আগেও আমাদের মধ্যে চ্যাট হয়েছে। সো we are more friends than আমার মনে হয় মম এন্ড ডটার। আচ্ছা, এবার তুমি একটু বলো, ছোটবেলায় কি মা কখনো বকেছে? না, মা বকেছে অতটা মনে নেই। মা বকেই না? না, ইনফ্যাক্ট খুব একটা মানে ওকে বকতে ঝোঁকতে হয় না আর কি। মানে ও ভালো মেয়ে। দেখো মা প্রশংসা করতে কিন্তু তোমার ইউজুয়ালি করে, প্রশংসা করে। হ্যাঁ করে। তাহলে তুমি কত ওই মানে আমার যতটুকু আমি ওকে স্টাডি করেছি ছোট থেকেই, ও অনেক বেশি অভিমানী। ইনফ্যাক্ট ওকে যদি কিছু মানে জোরে কথা বলা হয়, ও তোমার সামনেও কাঁদবে না। মানে যেই ঘর অন্ধকার সেই ঘরে গিয়ে নিজে বসে কাঁদবে আর কি, তখন মানে ওটা কিছু বলবেও না আর কি। আচ্ছা, মানে অনেক বেশি ইন্ট্রোভার্ট, অনেক বেশি ইন্ট্রোভার্ট। আচ্ছা, এবার একটু খাওয়া দাওয়ার কথায় আসি। ইউ আর আ ফুডি নিশ্চয়ই? Am I?
Well, my size says that, but yes, ভালো রান্না বা ভালো খাবার কার না ভালো লাগে, আমার মনে হয় সবাই এনজয় করে। এবং গুড মুডের জন্য ভালো খাওয়া দাওয়াটা খুব Oh দরকার yes, নিশ্চয়ই। definitely। আর বাঙালি, আর খাওয়া দাওয়া ছেড়ে খাওয়া, থাকবে কি করে? এক্স্যাক্টলি, বাঙালি মানে খাওয়া দাওয়া এবং আড্ডা, এই দুটো তো থাকতে হবে, নাহলে বাঙালির জীবন আটকে বৃথা যাবে, একদম। একদম আটকে আর যাবে। নিজে রান্না টান্না করতে ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা, আর তোমার খেতে ভালো লাগে, খেতে ভালোবাসো, ফুডি? হ্যাঁ, কাইন্ড অফ। আচ্ছা, কলকাতায় এলে ধরো কোন একটা রান্না যেটা মা রান্না করলে তুমি খাবেই, এবং এমন কোনো একটা খাবার যেটা ওকে তুমি অবশ্যই খাওয়াবে কলকাতায় আসলে? কলকাতায় আসলে ওর সব থেকে ফেভারিট হলো ব্রাউনি উইথ আইসক্রিম, সেটাও আবার পার্টিকুলারলি একটা রেস্টুরেন্টের। আচ্ছা। মানে কারণ ব্রাউনি উইথ আইসক্রিম তো অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু ওকে ওইখানেই নিয়ে গিয়ে খাওয়াতে হবে। আচ্ছা। আর ও খুব একটা মাইসোরে থাকলে ফিশ টিশ খেতে পারে না, মানে আমাদের এখানে যেমন ছোট মাছ পাওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ, ওর আবার বেশি কাঁটাওয়ালা মাছ বাঁচতে পারে না, তো ওর ওই পাবদা মাছের ঝোল বা ওরম লাইট কোনো মাছ যেটা আচ্ছা। একটা কাঁটা বা কম কাঁটা, সেইরকম ধরনের খাবারও বেশি খেতে পছন্দ করে, কারণ চিকেন মাটন তো সব সময় সবসময় খাচ্ছে। পাওয়া যায়। হ্যাঁ, ডেফিনেটলি কলকাতায় যে যতটা ভ্যারাইটি অফ মাছ পাওয়া যায় সেটা সত্যিই বাইরে পাওয়া যায় না। আরেকটা হলো যে ও বলতো যে মানে ও মাছ খেতে চাইলে বলবে যে নাক চোখ মুখ আলা মাছ খাবো, মানে যেটা পুরোটা দেখা যায় আর কি, ও, মুন্ডু আচ্ছা। সমেত। মুন্ডু লেজ সব দেখা হ্যাঁ, যাবে সব পুরো, দেখা যাবে। পিসেস না, না। pieces না। বাহ, দারুণ। আরো অনেক গল্প আড্ডা হবে। চলো তাহলে আজকের মতো আমরা সবাই মিলে শুরু করে দিই মায়ের হাতের রান্না। চলে এসেছি আমাদের রান্নার জায়গায়। তো যদি আজকে আমরা কি রান্না খাচ্ছি? আমরা আজকে যেটা করব এটার নাম হলো কাজু মাটন কারি। আচ্ছা, ঠিক আছে, ইনগ্রেডিয়েন্টস সব রয়েছে, তুমি একটু একে একে বলে দাও কি কি লাগছে। মাটন তো আছেই, মাটনের স্টক লাগছে, আছে টমেটো পিউরি, কাজু বাদাম বাটা, তেজপাতা, পেঁয়াজ কুচনো এবং পেঁয়াজ বাটা, আচ্ছা। লঙ্কা বাটা, কাশ্মীরি মির্চের গুঁড়ো, গোটা গরম মশলা, আদা রসুন পেস্ট, নুন তো লাগবেই, গোটা কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর টক দই। ঠিক আছে, আমরা তাহলে শুরুতেই কি করব? প্রথমে আমরা একটু মাটনটাকে ম্যারিনেট করে নেবো। আচ্ছা, যদি মাটনটা মাটনটা তো একটু সেদ্ধ সেদ্ধ করাই করা রয়েছে। আছে, তোমাকে স্পুন দাও, আমি একটু হাত লাগাবো আর কি। একদম। নুন দিয়ে সেদ্ধ করা মাটনটাকে টক দই দিয়ে একটু মেখে রেখে দিতে হবে। আমরা এর সঙ্গে একটুখানি তোমার সামান্য পেঁয়াজ বাটাটাও দেবো। আচ্ছা, ঠিক আছে, পেঁয়াজ পেস্ট, ঠিক আছে। অ্যাকচুয়ালি মাটনটা সেদ্ধ করে রাখলে সুবিধে হয়, আর সেদ্ধ করার পরে ম্যারিনেট করলে আমার মনে হয়েছে যেন ওটা বেটার টেস্ট হয়। আচ্ছা, ঠিক আছে। একটা তাহলে কাজ করি, এটা তো ম্যারিনেট করে কিছুক্ষণ অন্তত তোমাকে রাখতে হবে। ইনফ্যাক্ট যে কোনো জিনিসই আমার মনে হয়, বিশেষ করে মাটন, যতক্ষণ তুমি ম্যারিনেট করে রাখবে তত ওটা টেস্টি হয়। রান্নাটা আমরা একটুখানির মধ্যেই শুরু করব, তবে তার আগে আমরা ধন্যবাদ জানিয়ে নেব। ধন্যবাদ জানাতে চাইবো কুচিনাকে আমাদের এই কিচেনকে ভীষণ সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাতে চাইবো আদি মোহিনী মোহন কাঞ্জিলালকে আমাকে এই সুন্দর শাড়িটি দেওয়ার জন্য। আর ধন্যবাদ জানাবো হ্যাংলা হেসেলকে, কারণ আমাদের একমাত্র প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল। আসুন, মাটনটা বেশ খানিকক্ষণ ম্যারিনেট করা রয়েছে। এবার প্রথমে কি করব? যদি তেল গরম করব। ঠিক আছে, কোন তেলে রান্না করব? সরষের তেল। সরষের তেলে। ওকে, বাজু ওদিকে চলে গেছে এখন মাকে হেল্প করার জন্য। অ্যাকচুয়ালি মাটনে মানে তেলের পরিমাণটা না, মানে কে কিরকম তেল খায় তার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ হ্যাঁ, একদম। বাট আমার মনে হয় যেদিনকে বাড়িতে মাটন হয় সেদিনকে বোধহয় একটুখানি মানে রসি রান্না হয়, একদম। তখন আর লোকজন ডায়েট ফাইট কিছু মনে রাখে না। এক্স্যাক্টলি। এবারে আমরা পেঁয়াজ কুচিটা দেব। প্রথমেই পেঁয়াজ কুচি দেবে, ঠিক আছে। পেঁয়াজটা একটু নিশ্চয়ই ফ্রাই হবে, একটুখানি। আচ্ছা ইনফ্যাক্ট পেঁয়াজের সঙ্গে আমরা মানে একটু পরে তেজপাতাটা দিয়ে দেবো। আচ্ছা, এটা একটু অন্যরকম। জেনারেলি তেলের পরেই আমরা তেলটা দিয়ে তেজপাতা গরম মশলাই ফোড়ন দিই, সেক্ষেত্রে আগে পেঁয়াজটা ফ্রাই করে তারপরে তেজপাতাটা দেবে তুমি। আচ্ছা বাজো, গান ছাড়া আর কি কি করতে ভাল লাগে? চিন্তায় পড়ে যায় গান ছাড়া কি কি করতে ভালো লাগে, কারণ পড়াশোনার পাশে যখনই ওকে তুমি দেখবে তখনই হেডফোন কানে গান শুনছে, নয় ল্যাপটপে কোনো গান ডাউনলোড করছে। আচ্ছা, মানে পুরোটাই গান নিয়েই রয়েছে একদম। আচ্ছা, আমরা এবারে তেজপাতাটা দিয়ে দেবে।
আচ্ছা তুমি কি পড়াশোনা করছো এখন? আমি এখন ব্যাচেলার্স ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি করছি। আচ্ছা, ফিউচার প্ল্যানস? ফিউচার প্ল্যানস এরপরে হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ার ইচ্ছা। মানে ইন্ডিয়াতেই থাকার ইচ্ছে আছে নাকি অ্যাব্রড যাওয়ার ইচ্ছে আছে? প্রসপেক্ট যেখানে ভালো হবে সেখানেই। আচ্ছা, তোমাকে আমি একটু জিজ্ঞেস করি, তোমার মানে কি বলবো, তোমার পরিধিটা অনেক বেশি গানের, তুমি যে ধরনের গান গাও আমি কখনো শুনিনি তুমি একটা পার্টিকুলার ধরনের গান, তোমাকে যে ধরনেরই গান গাইতে বলা হয় ইউ আর সো কমফোর্টেবল এবং ভীষণ ভালো প্রত্যেকটা জনরায়। তোমার নিজের ব্যক্তিগত কিছু পছন্দ রয়েছে যে এই জনরার গান গাইতে তুমি খুব ভালোবাসো? আমি অ্যাকচুয়ালি যে ধরনের গান শুনতে পছন্দ করি সেই ধরনের গান খুব একটা গাই না। আচ্ছা, হ্যাঁ, আমি বেসিক্যালি যখন আমাকে মানে তুমি এমনি গান পছন্দ করো, গজলস বা সফট মেলোডি, তবে ডেফিনেটলি মুডের সঙ্গে অনেকটা গান শোনার ব্যাপারটাও চেঞ্জ হয়, বাট ইউজুয়ালি আমি সফট মেলোডি আর গজল শুনতে পছন্দ করি, কিন্তু সেইটা মানে ভাগ্যচক্রে কোনোদিন সেইভাবে গাওয়া হয়নি আর কি। তবে এটা জানো তো, এটা বলা ভুল যে একজন শিল্পী সব দিকে পারদর্শী কিন্তু হতে পারে না। হ্যাঁ, একজন ভালো গায়িকা হয়তো তোমাকে সব রকমের গান শুনিয়ে দিতে পারবে, কিন্তু প্রত্যেকটা জনারেরই এক এক ধরনের গায়িকা আছে, সেগুলো ঠিকঠাক করতে গেলে সেটা শিখতে হয়, সেটা আমার মনে হয়। আচ্ছা, আমরা আমি ধরছি গোটা গরম মশলা একটু গোটা গরম মশলা দেবে। তবে আমার কিন্তু মনে হয় তুমি প্রত্যেকটা জনরায় ভীষণ ভীষণ মানে ভীষণই ভালো আর কি। আর তোমার গানের মধ্যে আমার যেটা খুব ভালো লাগে অভিনয়টা, তোমার গলার অভিনয়টা অসাধারণ অসাধারণ। এটা হয়তো পৈতৃক সম্পত্তি। এবার আমরা সম্পত্তি পেঁয়াজ বাটাটা। আচ্ছা বাজো, এই যে মায়ের নামের আগে একটা মিস রয়েছে, এটা তুমি কিভাবে এনজয় করো? মানে দেখো, মা ভীষণ সুন্দর, শি ইজ ভেরি প্রিটি এবং আর ট্রু পারফর্মার, আর সামনে একটা মিস জোজো রয়েছে, সেটা এখনো অবধি। এক্ষুনি জোজো দিয়ে ক্যামেরাটা অফ ছিল যখন, তখন বলছিল যে মিস হওয়ার জন্য কতজনকে কত কষ্ট করতে হয়, আমাকে দেখো কোনো কষ্টই করতে হয়নি, আমি এখনো মিস জোজোয় রয়েছি। তোমার কিরকম লাগে এটা? ভালোই লাগে, যারা মিস মিস জোজো আমার বন্ধু হতে পারে আর মা হতে পারে, যারা মিস বলবে তারা স্মার্ট গার্ল। স্মার্ট গার্ল, ভেরি স্মার্ট, ভেরি স্মার্ট। আর ও কত কম কথা বলে, কিন্তু যেটুকু বলে ভীষণ ক্রিস্প কথা বলে, আমি সেটাই লক্ষ্য করলাম। ঠিক আছে, পেঁয়াজটা হয়ে গেছে, এবার তুমি কি কি দেবে একে একে বলো। একটুখানি আদা রসুন বাটা দেবো। হ্যাঁ ঠিক আছে, আদা বাটা প্রথমে। আচ্ছা, প্রথমে আমরা পেঁয়াজ ভেজেছি, তারপরে পেঁয়াজ বাটা দিয়েছি, তেজপাতা, গরম মশলা দিয়েছি, এবার আদা বাটা, রসুন বাটা। এই মশলাটা ভালো করে মোটামুটি কষা হবে। এরপরে কি করবো জোজোদি? আমরা এবারে মাটনটা দিয়ে দেবো। ঠিক আছে, মাটনটা দিয়ে এবার এই মশলাটার সঙ্গে মাটনটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর নিশ্চয়ই খানিকক্ষণ তুমি চাপা দিয়ে রাখবে। হ্যাঁ, একটুখানি। ঠিক আছে, এবার তুমি এটা মিশিয়ে নাও ভালো করে। ঠিক আছে, আমি ততক্ষণে একটা ব্রেক নিয়ে ফিরে আসি। একদম ঠিক আছে, আপনার পারমিশন আছে ম্যাডাম? ইয়েস। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, আমি ব্রেকে যাব তোমার একটা গান শুনতে শুনতে, ঠিক আছে? চলো আমাদের জন্য দুলাই। मैं तेनू समझावा कि ना तेरे बिना लगदा जी, तू की जाने प्यार मेरा, मैं करूँ इंतजार तेरा, तू दे तो यो जान मेरी, मैं तेनू समझावा कि। আপনারা দেখছেন মায়ের হাতের রান্না। এটা কষাটা মোটামুটি হয়ে গেছে, আর কয়েকটা জিনিস রয়েছে যেগুলো বোধহয় তুমি মেশাবে। হ্যাঁ, এবারে আমরা ওই গুঁড়ো মশলাগুলো মেশাবো। তার আগে আমি এই লঙ্কা বাটাটা, কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, ধনে গুঁড়ো, এবার একটু জিরে গুঁড়ো, আর অল্প একটু কাশ্মীরি মির্চ। ঠিক আছে। আচ্ছা, এরপরে তুই কাজু বাটাটাই দাওনি, মানে যেটা না, ওটা মেইন দেবো একদম ইনগ্রেডিয়েন্ট আর লাস্টে। কি, কাজু বাটাটা এরপরে লাস্টে দেবো। তার আগে আমি একটু টমেটো পিউরি দেবো। টমেটো পিউরিটা অল্প দেবো, কারণ এমনিতে ওটা ঠিক থাকে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টমেটো পিউরি। আচ্ছা, তোমাদের বেড়াতে যাওয়া হয়, সুযোগ হয় ও যখন ছুটিতে আসে? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি যেটা করে থাকি সেটা হলো যে যেহেতু সারা বছর মানে আমাদের ফ্যামিলি বলতে আমি, আমার হাজবেন্ড
আমার শাশুড়ি মা এবং বাজো। তো যেটা হয় যে সারা বছর যেহেতু আমাদের খুব কম দেখা হয়, ওর সামার ভেকেশনটা খুব বড় পড়েছে এখনো অবধি, মানে এবারে কি হবে জানি না, ফার্স্ট ইয়ারে ও পড়ছে এখন। তবে আজ অবধি আমরা যেটা প্ল্যান করে থাকি সেটা হলো যে সামার ভেকেশনটায় প্রায় 20-25 দিনের জন্য আমরা পাহাড় টাহাড়ে কোথাও চলে যাই বা জঙ্গলে চলে যাই, যেখানে ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না, আর আমাদেরকে কেউ ধরতে পারবে না, কাজ হবে না, সেটা মানে ওই কয়েকটা দিন শুধুমাত্র একসঙ্গে খাওয়া, বসা, ওঠা, বেড়াতে যাওয়া আর ছুটি আড্ডা মারা। বাহ, দারুণ। মানে ওটা হলো আমাদের পুরো, হ্যাঁ মানে পুরো বছরের এনার্জিটা আমরা ওরকম ভাবে গ্যাদার করি। আমি এবারে বাকি যে টক দই আর অল্প একটু পেঁয়াজ বাটা ছিল, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার একটু নুনও দেবো, কারণ আমি যখন সেদ্ধ করেছিলাম তখন একটু নুন দিয়েছিলাম, তো এখন একটুখানি নুন দেবো। আমি নুন খুব একটা দিতে চাই না, কারণ মানে নুনটা যদি বেশি হয়ে যায় সেই ভয়। হ্যাঁ, বাট মাটন বেসিক্যালি একটু নুন না হলে পরে, মানে চিকেনটা যেরকম কম নুন ঠিক আছে চলে যায়, কিন্তু মাটনটা একটু ওই রসিয়ে খাওয়ার ব্যাপার তো, আর নুনের পরিমাণটা বোঝাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এখনো অবধি মনে হয় যে না 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 ঠিক হলো না, দিয়ে ফেলবো যদি গন্ডগোল কিছু হয়ে যায়। আচ্ছা, হয়ে গেল এটা। আর এবার লাস্টে না আমরা একটু স্টকটা দেবো। ও সরি, আমি ভুলে গেছিলাম, স্টকটা একটু দেওয়া বাকি রয়েছে। এবারে আমরা একটু এটা ঢাকা দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে দিলাম, একটু বাড়িয়ে দিলাম, এটা একটু ফুটতে থাকুক। যোজদি কিন্তু আজকে ওয়ান অফ আর বেস্ট রেসিপি করে খাওয়াচ্ছে। হ্যাঁ, আমি ভীষণ ইগারলি ওয়েট করছি কখন আমি এই রান্নাটা ট্রাই করব। এর আগেও যতবার যোজদি এসছে তার ওয়ান অফ দ্য বেস্ট রেসিপিগুলোই আমাদের করে খাওয়ানোর চেষ্টা করেছে। তাই আমরাও কিন্তু অপেক্ষা করছি কবে আপনি আপনার বেস্ট রেসিপিটা আমাদের এখানে এসে করে খাওয়াবেন। তাহলে কি করতে হবে? ইজিয়েস্ট উপায় হলো আমাদেরকে মেসেজ করা। মেসেজ করার জন্য টাইপ করুন RG স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। মাটনটা ফুটে উঠেছে, একবার একটু খুলে দেখে নেবে তুমি? হ্যাঁ, অলমোস্ট ডান। একবার করে ঢাকাটা খুলছে আর আমি মোটামুটি চোখ বন্ধ করে একবার জোরে শ্বাস নিয়ে গন্ধটা নিয়ে নিচ্ছি, এত ভালো একটা গন্ধ বেরিয়েছে সিরিয়াসলি। এবারে আমরা কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। আচ্ছা, যদি অভিনয় করাটাকেও ইকুয়ালি এনজয় করো না? আমি দুটোকেই ভালোবাসি ছোটবেলা থেকে, কিন্তু আমার সামহাও মনে হয়েছে যে গান বাজনা বা অভিনয় করাটা দুটোই কিন্তু 24 আওয়ার্স জব, মানে তুমি কোনোটাই স্কিপ করে কোনোটাই ঠিক মতো করতে পারো না। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি ছোট থেকে গানটাকে যেহেতু বেশি সময় দিয়েছি, সেই জন্য গানের দিকটায় মানে আমার পাল্লাটা একটু বেশি ভারী আছে। তবে আমি এটা কিন্তু রিগ্রেট করি না, কারণ আমি যে কটা অভিনয় আজ অব্দি করেছি হয়তো খুব কম কাজ করেছি, বাট সবকটাই আমার কাছে খুব মানে কি বলবো মাইলস্টোনের মতো আর কি। ডেফিনেটলি। আচ্ছা, এটা কিন্তু ডান। হ্যাঁ, ওকে, এবার আমরা গ্যাসটা অফ করে দিই। যদি এটা তো পুরো ডান, তাহলে এটা কি সার্ভ করবো আমরা? ঠিক আছে, এটা আমরা সার্ভ করে নিয়ে ফিরে আসবো। তবে তার আগে তোমাদের দুজনের জন্য কিছু সামান্য উপহার রয়েছে। তুমি এত ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদের সময় দিয়েছো, আর ও যে ভ্যাকেশনে এসে আমাদের জন্য একটু সময় দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ দুজনকেই। চলো দেখে নি। The pleasure is ours actually. সেম ইয়ার। চলো দেখে নি তোমরা দুজনে কি কি উপহার পাচ্ছ। দাগের চো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটা টাটকা কুকিজের গিফট হ্যাম্পার, ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার, এবং রয়েছে মর্টন ব্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। আপনি পেয়ে যাচ্ছেন অরিশ আয়ুর্বেদের তরফ থেকে অরিশ স্যান্ডেল অলিভ আয়ুর্বেদিক বডি মাসাজ অয়েলের একটি গিফট হ্যাম্পার, যা আসল চন্দন, হলুদ ও অলিভের গুণে সমৃদ্ধ। কাজু মাটন কারি বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে নুন দিয়ে সেদ্ধ করা মাটন দিয়ে তার মধ্যে টক দই আর পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণ। এরপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি, তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ম্যারিনেট করা মাটন, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, টমেটো পিউরি, ম্যারিনেশনের মশলা, চেরা কাঁচা লঙ্কা,
স্বাদ মতো নুন আর মাটন স্টক দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে বেশ মজে এলে কাজু বাদাম বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে সার্ভ করুন কাজু মাটন কারি। মাটন কাজু কারি একেবারে রেডি এবং সার্ভ। আমি না অনেকক্ষণ ধরে হ্যাংলার মতো গন্ধ শুকেছি, আর পাচ্ছি না, এবারে ঝাঁপিয়ে পড়বো। প্লিজ তুমি একটু নাও, তুমিও নাও। তোমাদের আরো দিতে পারছি না, হ্যাঁ পুরো বাটিটা আমার, আমি আর দিতে পারছি না, আই এম ভেরি সরি। তোমরা আমার গেস্ট, আমার এরকম ভাবে বলাটা একদম ঠিক হচ্ছে না, বাট ভীষণ ভালো খেতে হয়েছে। তো এটা আমি রাতে ডিনারের জন্য রেখে দিলাম আজকে। তবে এটুকু বলতে পারি যে এইরকম মোটামুটি তুমি সপ্তাহে 2 দিন খেলে আমাকেও ছাড়িয়ে যাবে। যাই হোক, খুব ভালো লাগলো আড্ডা মেরে, সত্যি সত্যি আমি তোমার গানের ভীষণ বড় ফ্যান। থ্যাংক ইউ সো মাচ। তবে এরকম ভাবে তো যেতে দেবো না, তুমি জানো। অবভিয়াসলি আরো একটা গান শোনাতে হবে। তার আগে এই রান্নাঘরের সমস্ত পরিবার, তোমাকে এবং সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। এরকম একটা সুন্দর মা মেয়ে এপিসোডে, মায়ের হাতের রান্না এপিসোডে আমাকে ইনভাইট করার জন্য, এবং হ্যাপি টু শেয়ার দ্য স্ক্রিন উইথ মাই ডটার। এই গানটা বাবা আমার জন্য অনেকবার গেয়েছেন, ইনফ্যাক্ট আজও গান। তুঝে सूरज कहूँ या चंदा, तुझे दीप कहूँ या तारा, मेरा नाम करेगा रोशन, जग में मेरा राज दुलारा। तुझे सूरज कहूँ या चंदा, तुझे दीप कहूँ या तारा, मेरा नाम करेगा रोशन, जग में मेरा राज दुलारा।